আসসালামু আলাইকুম। আয়ারল্যান্ডের সাথে আগামীকালকে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে। যেখানে ২ টা টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। ১ম টেস্টটা হবে সিলেট ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। বাংলাদেশ কিন্তু এই টেস্টের জন্য আমার কাছে মনে হয় যে সম্ভাব্য সেরা স্কোয়াডটাই ঘোষণা করেছে। যেখানে ৮ জন ব্যাটসম্যান, ৬ জন বোলার এবং ১ জন অলরাউন্ডার রয়েছে। বাংলাদেশের যদিও সাম্প্রতিক সময়ে ওয়ানডে, টি-টোয়েন্টি তে ফর্মটা একদমই ভালো যাচ্ছে না। তবে আশা করব যে আয়ারল্যান্ডের সাথে এট লিস্ট টেস্টে বাংলাদেশ ভালো কিছু করে দেখাবে। টপ অর্ডারে এখানে রয়েছে আমাদের সাদমানের সাথে আ মাহমুদুল হাসান জয়, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4 এ মমিনুল ইসলাম সৌরভ, মুশফিকুর রহিম এবং মিডল অর্ডারে মুশফিকুর রহিমের সাথে কিন্তু জাকের আলী অনিককে রাখা হয়েছে। যদিও জাকের আলী অনিককে নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি রয়েছে। সেটা কিন্তু শর্টার ফরম্যাটে লঙ্গার ভার্সনে কিন্তু জাকের আলী অনিক এর আগে ভালো পারফর্ম করেছে। তো আশা করব তিনি তার পারফরম্যান্সটা বজায় রাখবেন। মেহেদী হাসান মিরাজ রয়েছে এখানে ব্যাটিং অর্ডারে অলরাউন্ডার হিসাবে। পাশাপাশি মেহেদী হাসান মিরাজের সাথে আ বোলিং অপশন হিসেবে কিন্তু এখানে তাইজুল ইসলাম অবশ্যই খেলবেন। হাসান মুরাদ রয়েছে, তারও কিন্তু খেলার সম্ভাবনা প্রবল। পাশাপাশি পেসার কিন্তু ৪ জন রয়েছে। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশ ২ জন পেসারের বেশি হয়তোবা খেলাবে না। সেক্ষেত্রে আ আ হাসান মাহমুদ obviously ফার্স্ট চয়েস। তার সাথে হয়তোবা এবাদত হোসেনকে দেখা যেতে পারে। এখানে খালেদ আহমেদকেও খেলতে দেখা যেতে পারে। পাশাপাশি কিন্তু নাহিদ রানা রয়েছে। যদিও নাহিদ রানার হয়তোবা খেলার সম্ভাবনা একদমই ক্ষীণ। তো বাংলাদেশ যদি আসলে আয়ারল্যান্ডের সাথে হেরে যায় সেটা কিন্তু এক ধরনের আপসেট হবে। বাংলাদেশ অবশ্যই ফেভারিট হিসেবেই মাঠে নামবে। এই সিরিজটা বা আমার কাছে মনে হয় যে একজন প্লেয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে সবচাইতে আ বড় একটা উদযাপনের মোমেন্ট হতে যাচ্ছে এখানে মিরপুরে যখন 2nd টেস্টটা শুরু হবে। কারণ মুশফিকুর রহিম কিন্তু বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ১ম প্লেয়ার হিসেবে শততম টেস্টটা খেলবেন যদি তিনি ফিট থাকেন এবং সুস্থ থাকেন। ৯৮ ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে। এখানে সিলেটে ১ম এবং ২য় টেস্টটা তিনি যদি মিরপুরে খেলেন তাহলে কিন্তু শততম টেস্টের মাইলফলক অর্জন করবেন। এটা একজন প্লেয়ারের জন্য তার ক্যারিয়ারে বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি বলব। মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৯৮ টা টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে ৬,০০০ এরও বেশি রান করেছেন। এখানে ১২ টি সেঞ্চুরি রয়েছে তার, ২৭ টি অর্ধশতক, ২১৯ বেস যেটা জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন এবং বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৩ টা ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। আ বাংলাদেশের ক্রিকেট টেস্টে সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অবশ্যই আপনি যদি এখানে পরিসংখ্যান দিয়ে আসলে একজন মুশফিকুর রহিমকে বিবেচনা করা যাবে না। আ তিনি কিন্তু আ মিস্টার ডিপেন্ডেবল এবং দিনের পর দিন টপ অর্ডার খারাপ করার পরও মুশফিকুর রহিম কিন্তু মিডল অর্ডারে স্টেবিলিটি দিয়েছেন এবং আ তিনি নামলেই একটা সবসময় কিন্তু মনে হতো যে না, এক প্রান্তে মুশফিকুর রহিম অনেকক্ষণ খেলবেন। এখানে তামিম, আ এখানে সাকিব, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস সবাইকে নিয়ে কিন্তু বড় পার্টনারশিপ করেছেন মুশফিকুর রহিম। এখন সবচাইতে বড় কথা হচ্ছে মুশফিকুর রহিমের রিপ্লেসমেন্ট এ আসলে কাকে আমরা এখানে চিন্তা ভাবনা করতেছি। আমরা কিন্তু ওডিআই এবং টি-টোয়েন্টি ফরম্যাট এ দেখেছি মুশফিক মাহমুদুল্লাহর ব্যাকআপ কিন্তু আমাদের তৈরি হয়নি। এজন্য মিডল অর্ডারে কিন্তু আমাদের কোলাপস দেখা যায়। আমার কাছে মনে হয় টেস্টে হয়তোবা মুশফিকুর রহিম আরো ১-১.৫ বছর সর্বোচ্চ খেলবেন। এখন থেকে মুশফিকুর রহিমের বিকল্প যদি আমরা তৈরি না করতে পারি টেস্টেও কিন্তু আমাদের আ জন্য খুবই হতাশাজনক হবে। এজন্য মুশফিকুর রহিমের পাশাপাশি অন্য একজনকে কিন্তু ব্যাকআপ তৈরি করা প্রয়োজন এখন থেকেই। মুশফিকই আসলে ক্যারিয়ারে আ অনেক কিছু অর্জন করেছেন। ২০০৫ এ লর্ডসে কিন্তু টেস্টে তার অভিষেক হয়েছিল। কে জানতো এই ছেলেটাই বাংলাদেশের হয়ে শততম টেস্ট খেলবেন। আ এরপর ওই লর্ডসে অভিষেকের পর কিন্তু মুশফিকুর রহিম অসংখ্য ভালো ইনিংস দিয়ে উপহার দিয়েছে আমাদেরকে। এজন্য মুশফিকুর রহিমকে আপনি চাইলে কিন্তু ভুলতে পারবেন না। তার ডেডিকেশন এবং হচ্ছে ডিসিপ্লিন, ডিটারমাইন দিয়ে তিনি কিন্তু নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। যেখানে শুধু পারফরম্যান্স না, মাঠের বাইরেও কিন্তু মুশফিকুর রহিমের নামে কোনদিন কখনো ঐরকম কিছু শোনা যায়নি। আশা করব যে ভবিষ্যৎ প্রজন্ম একজন মুশফিকুর রহিমকে অনুসরণ করবে এবং মুশফিকুর রহিম ৯৯ এবং ১০০তম টেস্টটা স্মরণীয় করে রাখবেন তার পারফরম্যান্স দিয়ে, সেটাই কিন্তু আমরা দেখার অপেক্ষায় রয়েছি। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।